হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত কবিলধাম আশ্রমে। কবিলধাম মানে রাম ঠাকুরের আশ্রম। আপনারা যারা দেখেননি এখনও অথবা ঘুরতে যাননি সময়ের জন্য, তারা অবশ্যই একবার ঘুরে আসবেন। আজকে আমি রাম ঠাকুরের মন্দিরের সম্পূর্ণ ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে থাকুন, চলুন। প্রথমে সিএনজি স্ট্যান্ড থেকে একটা সিএনজি নিয়ে আশ্রমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আশ্রম গেটে এসে পৌঁছলাম। আশ্রমের মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই এক অন্যরকম শান্তি ছেয়ে যায়। মাসি, কি অবস্থা? আছি। আশ্রমের পথ ধরে হাঁটতে গিয়ে চোখে পড়ল একটি ছোট্ট ফলক। এই ফলকটি যেন এই স্থানের ঐতিহাসিক গুরুত্বকে বহন করছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকি। প্রতিটি পদক্ষেপে যেন এক অজানা আধ্যাত্মিক অনুভূতি জেগে ওঠে। উপরে উঠে চোখে পড়ল এক অমূল্য নিদর্শন, ভগবান রামচন্দ্রের নিজ হস্তে লেখা কিছু লাইন। এই পবিত্র লেখাটি যেন আশ্রমের মাহাত্ম্যকে আরো বহুগুণ বাড়িয়ে দেয়। এরপর আশ্রমের অফিসে গেলাম। সেখানে পূজা অর্চনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয় এবং একজন সহৃদয় ব্যক্তি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন। এরপর আমরা রাম ঠাকুরের মন্দিরে প্রবেশ করলাম। সেখানে ভক্তবৃন্দের সমাগম দেখে মন আনন্দে ভরে উঠল। অনেকে কীর্তন করছেন, আবার অনেকে তন্ময় হয়ে প্রার্থনায় মগ্ন। অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে রাম ঠাকুরের মন্দিরের মূল দরজা খুলে দেওয়া হলো। ভক্তবৃন্দের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকলো। দর্শন পর্ব শেষে মন্দির কমিটির তত্ত্বাবধানে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। আমরা সবাই একসাথে থালা নিয়ে বসে প্রসাদ গ্রহণ করলাম, যা এক অনন্য অনুভূতি। আজকে রবিবার বিদায়, মানুষ কম, কিন্তু শুক্রবারে হলে প্রচুর মানুষের সমাগম ঘটে। প্রসাদ গ্রহণের পর হাত ধোয়ার জন্য সুব্যবস্থা রয়েছে। আশ্রম প্রাঙ্গণে দেখলাম বর্তমান মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্যের ছবি। এছাড়াও রয়েছে শ্রী শ্রী কবিলধাম গ্রন্থালয়, যা জ্ঞান চর্চার কেন্দ্র। সামনেই চোখে পড়ল একটি ছোট ফলক, যেখানে শিব শক্তি লেখা। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখা যায় এক পবিত্র বেলগাছ, যা যেন শিব শক্তিরই প্রতীক। এই স্থানটি এক অনন্য পরিবেশ তৈরি করেছে। ভগবান ভগবান তুমি হাসো না কাদম তাই বুঝিতে না পারি, তুমি হাসো না। আশ্রমের সিঁড়ি বেয়ে নিচে নামতেই চোখে পড়ল শ্রী শ্রী কবিলধাম যাত্রী নিবাস। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের থাকার জন্য এটি এক গুরুত্বপূর্ণ ব্যবস্থা। সবশেষে নিচে নেমে দেখলাম কামধেনু মাতার নিত্য নিবাস, যাকে আমরা ভক্তি ভরে পূজা করি, আর এই স্থানটি তারই প্রতীক। আশ্রম প্রাঙ্গণে রয়েছে বেশ কিছু মন্দির, আর এখানকার পরিবেশ এক কথায় মনোমুগ্ধকর। শান্ত আর পবিত্র এই অ্যাটমসফিয়ার মনকে এক অন্যরকম শান্তি দেয়। একটু সামনে এগুতেই চোখে পড়ল একটি সুন্দর মন্দির, যা কারুকাজে মণ্ডিত। পুকুরের পাড়ে এ মন্দিরের অবস্থান এক স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করেছে। আশ্রমের পুকুরটি অত্যন্ত সুন্দর, চারিদিকে বাঁধানো ঘাট, যা ভক্তদের পুকুরে নামতে সাহায্য করে। নির্মল পরিবেশ আর শান্ত পুকুর মনকে জুড়িয়ে দেয়। কারুকার্যময় মন্দিরে প্রবেশ করে দেখলাম এটি শুধু প্রার্থনার স্থান নয়, এখানে প্রয়াত মা বাবাদের অন্ত্যেষ্টিক্রিয়ার কাজগুলো সম্পন্ন করারও সুব্যবস্থা রয়েছে। এরপর আমরা ভগবান রামচন্দ্রদেবের পদচিহ্নের দর্শন করতে পেলাম। পরিশেষে আমার গুরুদেব শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়ের সমাধিস্থল দর্শন করলাম। এই মনোমুগ্ধকর ভবনের পাশে রয়েছে এক পবিত্র বটবৃক্ষ, যেখানে ভগবান শ্রীরামচন্দ্রদেব কৌবিল্য শক্তি খুঁজে পেয়েছিলেন। এই স্থানে বসে তিনি আরাধনা করতেন এবং একে কৌবিল্য শক্তি নামকরণ করেছিলেন। এই আধ্যাত্মিক ভ্রমণ শেষে এবার আশ্রমের গেট দিয়ে বেরোনোর পালা। এই পবিত্র স্থানের স্মৃতিগুলো মনে ধারণ করে এক শান্ত মন নিয়ে বাসায় ফিরে এলাম।